হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। এখন ছানা দুটোকে নিয়ে সকালবেলা উঠে ঘরটা মোছার আমার সময় হয় না, তাই ঘর ঝাড় দিয়ে দরজায় মানে দোরগোড়ায় এই জল জল ঢেলে দিই। তো আগে যখন একা ছিলাম তখন ঘরটা মুছেই রাখতাম, কেননা দিদির আসতে অনেক বেলা হয়, তার আগেই প্রতিদেব অফিস যায়, গোপসোনাকে সেবা দেয়। তো যাই হোক, চলো আসছি আবার। আমার সৌর্য সোনা দেখো উঠে পড়েছে, আর সৌর্য সোনার এই খেলনাটা প্রচুর খুঁজেছি আমরা, তারপর বোন এইটা মেলা থেকে কিনেছে। আর ওই যে ছাতাটা দেখতে পেলে তো, ছাতাটা কালকেই প্রথম ব্যবহার করলাম, কালকেই ভেঙে গেছে। আর যখন সৌর্য সোনার এইটা ছিল না, এই খেলনাটা, তখন আমি একটা এই জালের মধ্যে ঠাকুরের মালা দিয়ে ঝুলিয়ে দিয়েছিলাম। আসলে আমার কাছে ব্যাপারটা কি বলতো, যেটা আমার কাছে কি নেই সেটা ভাবলে আমার কাছে অনেক কিছু নেই মনে হয়। আর কিন্তু যদি এটা ভাবি না যে আমার কাছে কি আছে, তাহলে দেখি আমার কাছে এমন আরো অনেক কিছু আছে যা অনেকের কাছে নেই। তো ওই যে বাথরুমের লাইট এই অফ করাটা প্রতিদিন বেরোনোর পর, এটা আমার অভ্যাস, আমার ভালো লাগা। আর আজকে একটু রোদ্দুর উঠেছে, তাই কালকের কাঁচা জামা কাপড়গুলো বাইরে দিয়ে দিলাম। দেখে নিলাম আমার গাছপালাগুলো একটু কেমন আছে, কোন গাছে কীরকম ফুল আসছে না আসছে। এটা আমি রোজ সময় করে একবার হলেও করে যাই, আমার এই সন্তানগুলোকে, অবলা সন্তানগুলোকে দেখে যাই আর কি। তো এই যে দেখতেই পাচ্ছ, রোদ ঝলমল করছে। এই গাছটা না মনে হয় মিলিবাগ ধরছে, তো ওষুধ দিয়েছি, দেখা যাক কি হয়। আর এই হলো আমার আজকের ফুলের কালেকশন। অন্যান্য বছর প্রচুর কাঞ্চন ফুল ফোটে, এবছর একটু কম ফুটছে। তাও এখানে 3-4 রকম ফুল রয়েছে, যা ফুল রয়েছে তাতে আমার ঘরের নিত্য পুজোটা হয়ে যায়। তো প্রতিদেব পুজো দেবে, আমি ফুলটা তুলে রাখলাম। আর এই দেখো, আমার বুবলাইকে প্রতিদেব ওর নিজের রেনকোটটা পরিয়ে দিয়েছে, মানে ওর বাবার রেনকোটটা পরে এই যে ভিজতে গেছে, দেখো অবস্থা। কি খুশি হয়েছে আমার মেয়ে, দেখো কিরকম কিউট দেখতে লাগছে। তো উঠোনটা একটু পিছল হয়েছে, তো একটু ঝাড় দেবো ভাবলাম। তো ততক্ষণে প্রতিদেব বেরোবে। আর প্রতিদেবের গাড়ির এই কভারটা, মানে গাড়ির রেনকোটটা, ওর রেনকোটটা দুটোই আমার কেনা, ঠিক আছে। গাড়িটা ভিজছে না, এই যে গাড়িটার থেকে কভারটা খুলছে, তারপর দেখতে পাচ্ছি গাড়িটা শুকনো আছে, এটা দেখেই আমার শান্তি। আজকে এত বৃষ্টি হচ্ছে, প্রতিদেবকে বলছিলাম অফিস যেতে হবে না, কিন্তু এইভাবে তো হুটহাট ছুটি নেওয়া যায় না, যে কারণে অফিস বেরোচ্ছে। এই গাড়িটা আমার বড্ড শখের, ওই জন্যই আমি ঢাকনাটা আরও তাড়াতাড়ি কেনার ব্যবস্থা করলাম। তো দেখতেই পাচ্ছ খুবই বৃষ্টি হচ্ছে। আর ভাবলাম এই বৃষ্টির মধ্যেই উঠোনটা একটু ঝাড় দিয়ে নিই, ব্লিচিং দিয়ে একটু ঝাড় দিয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে। সেই মতো উঠোনটা ঝাড় দিতে যাব করছি। তো যাই হোক, চলো। তো এই সময় ঝাড় দিলে রাস্তায় আর এক্সট্রা করে জল পড়বে না। কিন্তু ঘটনাটা ঘটলো তো ঝাড় দিতে গিয়ে, যেটা ঠিক সামনে দেখতে পাচ্ছ, এই যে একটা সাপ দেখলাম, এটা কিন্তু চন্দ্রবোড়া। তো আমার সাপের প্রতি খুব ইন্টারেস্ট, ভালোবাসাও বলতে পারো। দেখতেই পাচ্ছ তোমরা যারা সাপ চেনো, এটা কিন্তু চন্দ্রবোড়া, ঠিক আছে। তো একটা টাইম ছিল যখন আমি ধরতে পারতাম, তো আজ থেকে বছর 10 আগে হলে হয়তো ধরে ফেলতাম, কিন্তু না, এটা কিন্তু এই সাপটা যদি কামড়ায় এবং তার 100 মিনিটের মধ্যে যদি অ্যান্টিভেনাম না পড়ে, বা পড়লেও অনেক সময় কপাল খারাপ থাকলে বড়সড় বিপদ ঘটে যেতে পারে, ঠিক আছে। তো এখন তো মা, নিজের প্রাণের মায়ার থেকেও সন্তানগুলো আমার অ্যাবসেন্সে কী করবে সেই কথা ভেবেই আর ধরতে গেলাম না, কিন্তু মারিও নি। আর আমার আমার মারতে ভালো লাগে না, মানে যে কোনো প্রাণীকেই, সাপ তো নয়। তো রেস্কিউয়ারের নাম্বার আমার কাছে ওই জন্য আমি রেখে দিয়েছি, কেননা এর আগেও আমি 2-3 বার সাপ ধরে রেখে যে সাপ উদ্ধারকারীকে ফোন করেছি, সে এসে নিয়ে গেছে, এরকম হয়েছে। তো যথারীতি একে এখানে ছেড়ে দিই, তাকে ফোন করলাম, সেও বললো বৌদি ধরবেন না, আমি আসছি। আর এই যে আধ ঘন্টার মধ্যে এই রামু ভাই আর কি এসে গেছে। তো রামু ভাইকে বলছিলাম, রামু ভাইও বলছিল যে এই নিয়ে 3বার বৌদির বাড়িতে এরকম, এর আগের 2-3বার তো বৌদি ধরেই রেখেছিল, তো এইবার আর ধরিনি। আর চন্দ্রবোড়া বলেই হয়তো এক জায়গায় ছিল, অন্য কোনো সাপ হলে কিন্তু হয়তো এতক্ষণ এক জায়গায় ওরমভাবে পড়ে থাকতো না। আসলে দুদিনে এত বৃষ্টি হয়েছে, ও হয়তো কোনো গর্তেই ছিল, গর্ত থেকে বেরিয়ে এখানে এসে ঠাঁই নিয়েছে। জানলাটা আমার খোলা, ভাগ্য ভালো ঘরে ঢুকে যায়নি। তো সাপটা খুব একটা বড় ছিল না, কিন্তু তোমরা সবাই হয়তো জানো, চন্দ্রবোড়া কিন্তু সরাসরি বাচ্চা প্রসব করে, ও কিন্তু ডিম দেয় না। তো এর বিষও একদম প্রাপ্তবয়স্ক চন্দ্রবোড়ারই সমান।
তো এই যে রামু ভাইয়ের কাছে ক্যাচার ছিল, কিন্তু বললো বৌদি শুধু এটা দিয়েই হয়ে যাবে। আর আমি বলছিলাম রামু ভাই তোমার নাম্বারটা আমি এখানে শেয়ার করে দেবো। বলছে একদম না, আমি এতেই পাগল হয়ে যাচ্ছি। তো এই যে দেখো, এইবার রামু ভাই ধরবে। তো যে কোনো বন্য প্রাণী সংরক্ষণ করা আমার মনে হয় সবার সবার কর্তব্য। এখানে যদি আমি রিয়েল ভয়েসটা তোমাদেরকে শোনাতে পারতাম। ও এত জোরে, চন্দ্রবোড়ার একটা বিশেষত্ব যেন হুইসেল দেয়, মানে কুকারের সিটির মতন আওয়াজ হয়। তো ও সেটাই করছিল। এই যে রামু ভাই সেটাকে টুক করে একটা বোতলে ভরে নিয়েছে, একদম পরিষ্কার। আমার বাড়িতে মানে যে জায়গাটাকে ও ছিল, এই যে দেখো, তোমাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। অনেকটা অজগরের মতনই দেখতে। যেসব জায়গায় অজগর থাকে বা পাওয়া যায়, আমাদের কাছে তো আর অজগর আসে না, সেই সব জায়গায় অনেকেই একে অজগরের বাচ্চা ভেবে ভুল করে। আর এই যে আমার নতুন সন্তান, এটা হচ্ছে মিনি। মিনিকে খাওয়াতে নিয়ে যাচ্ছিলাম, সেই সময় এলো আমার একটা পার্সেল। আর এই যে দেখো, আমি একটা অফার প্রাইসে একটা ওয়াইপস আর একটা মানে ডাইপার পেয়েছি। তো ডাইপারটা না স্মল সাইজ বলবো, তো এসে গেছে, আমি 0 সাইজ বলে ফেলেছিলাম। সূর্যসোনা এতদিন 0 সাইজ পরতো, কিন্তু এটা মনে হচ্ছে না চেঞ্জ করতে পারবো। তো দেখা যাক এটাকে কী করি না করি। এটা ফার্স্ট ক্রাই থেকে এসেছিলো। ফার্স্ট ক্রাইয়ে একটা গিফট বক্স সূর্যসোনা হওয়ার সময় দিয়েছিল, তো সেখান থেকে আমাদের নাম্বার পেয়ে আমি এই অফারটা পেয়েছিলাম। তারপরে শুতে যাব, দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি। বৃষ্টির পরিমাণটা শুধু দেখো। আর আমাদের বাড়ির পাশে এই যে জঙ্গলটা আছে না, মেনলি জঙ্গল থেকেই ওই অতিথির আগমন ছিল। তো যাই হোক, মোট কথা এই সবুজের মধ্যে বৃষ্টি দেখতে যে কী ভালো লাগে। আর এখানে অনেক রকম পাখিও দেখা যায়, জানো তো। তো আজকে দুপুরবেলা জানি না বুবলাইয়ের কী হলো, ঘুমালো না, খেলনা বাটি নিয়ে বসেছে। আমি আর না করলাম না, ঠিক আছে একটু খেলছে খেলুক। আর এই যে রান্না বান্না করছে, কত কিছু দেখো, আবার কাকা আবার চুপ করতে বলছে, ঠিক আছে, এবার হাসছে নিজে নিজে। তো আমারও আর ওর এইসব কার্যকলাপ দেখতে দেখতে ঘুম হলো না। তারপর বিকেলবেলা মেয়ে এত ঘুরতে যাওয়ার বায়না করলো, একটু সাজিয়ে গুজিয়ে নিয়ে রাস্তায় বেরিয়েছি। বলছে মা একটু টোটো চড়বো। তো বললাম চলো একটু টোটো চড়িয়ে আনি। এই যে দুই মা মেতে রাস্তা দেখতে দেখতে, গাড়ি ঘোড়া দেখতে দেখতে চললাম টোটো চড়াতে মেয়েকে। তো বুবলাইকে নিয়ে, বুবলাই এখন একটু বড় হয়েছে, তো ওকে নিয়ে একা বেরোতে অসুবিধা খুব একটা হয় না, ঠিক আছে। তো চারদিকটা দেখো কিরম সবুজ। তারপর বাড়িতে এসে এই যে বুবলাই সব খেলনা ছড়িয়ে রেখেছে। খুব একটা খেলনা কিন্তু বার করে না, এই দুদিনই দেখছি একটু খেলনাগুলো খেলছে। তো ঠিক আছে, এগুলো তো ওর খেলার জন্যই। আর মিনিকে দেখো, সেই যে দুপুরবেলা খেয়ে এসে শুয়েছে। এই ভিডিওটা প্রায় রাত 10টার সময় করা। মিনি তখনও ঘুমিয়ে যাচ্ছে ঠিক এক জায়গায়, উঠছে আর না। এই চৌকিটাতে এখন আর সৌর্যকে শোয়াচ্ছি না, এটা এখন মিনির দখলে গেছে। আর এই যে তার মধ্যে আমার বুবলাই মেকআপ করে বসেছে। এই দেখো, আমার কাছে তিস্তা এসছে। তিস্তা, বুবলাই, আমি আর সোনামণি, আমরা একটু এই যে বসে বসে গল্প করছি। দেখো, 4জন মিলে। এখন বেশ অনেকটাই রাত ছিল। আমার একটু অসুবিধা হচ্ছিলো একা থাকতে দুটো ছানাকে নিয়ে, যে কারণে সোনামণিকে আর তিস্তাকে ডাকলাম। তো তারপর চলে এসেছি ডিনার করতে। আমার আজকের ডিনার এই যে ওটসের খিচুড়ি, শশা আর পনির। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।